হাঁস মুরগিকে খাবার খাওয়াচ্ছেন খালেদ মাসুদ পাইলট। রাজহাঁসের মাথায় আবার হাত বুলিয়ে আদর করে দিচ্ছেন, গাছে পানি দিচ্ছেন, গাছ থেকে ঝরে পড়া পাকা কদবেল কুড়াচ্ছেন। এটি কোনো নাটক সিনেমার দৃশ্য নয়, এটি জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক পাইলটের বাগানবাড়ির দৃশ্য। শতব্যস্ততার মাঝেও যখনই সুযোগ পান তখনই ছুটে যান তিনি ছায়ানিবিড় ঘেরা এই বাড়িতে, যেখানে আছে ঘুঘুর ডাক, রাজহাঁসের পায়চারি, হরেক রকম কবুতরের উড়াউড়ি, হৃদয় শীতল করা বাতাস, সব মিলিয়ে যেন এক স্বর্গরাজ্য। সেখানে গেলে এভাবেই সময় কাটান তিনি, নিজেকে উজাড় করে দেন প্রকৃতির মাঝে। রাজশাহী শহরের অদূরে গোদাগাড়ী উপজেলার চকনারায়ণপুর গ্রামে সাবেক উইকেটকিপার ব্যাটার পাইলটের একটি বাগান বাড়ি আছে। শুরুতে এর আয়তন ছিল 2 বিঘা, এখন সেটি 5 বিঘা। বাড়িতে ঢুকতেই গেটে থাকা বাগান বিলাস আপনাকে অভ্যর্থনা জানাবে। বাড়ির মাঝখানে একটি বিশাল পুকুর রয়েছে, সেখানে বিভিন্ন জাতের মাছ চাষ করা হয়। শখের বশে মাছ ধরেন তিনি। পুকুরের এক পাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সারি সারি তাল গাছ, রয়েছে আম ও লিচু বাগান, এছাড়াও কাঁঠাল, জাম, কুল, কদবেল, জলপাই সহ নানা রকম ফলের গাছ। প্রত্যেক মৌসুমে প্রচুর পরিমাণে আম ধরে এই বাগানে। বাণিজ্যিক কোনো উদ্দেশ্যে এই আম বাগান ব্যবহার করেন না তিনি। বাগানে ধরা আম উপহার হিসেবে প্রদান করেন সবাইকে। নানান জাতের হাঁস, মুরগি, কবুতর রয়েছে এখানে। কবুতরের জন্য আলাদা একটি ঘরও আছে। পুকুরের এক পাশে আছে থাকার ঘর, অন্য পাশে একটি বসার ঘরও রয়েছে। উপরে টিন, চারদিকে খোলা, যেখানে বসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে খাওয়া দাওয়া করা যায়। বাগানবাড়ির দক্ষিণে একটা বিশাল পুকুর রয়েছে, সেদিক থেকে ঠান্ডা বাতাস আসে। দক্ষিণা বাতাস খাওয়ার জন্য পুকুর পাড়ে একটি ছোট্ট হাওয়াইখানাও আছে। পুকুর পাড়ে বিভিন্ন জাতের বাঁশ গাছ রয়েছে। পাইলট যেখানে যান সেখানে ভিন্ন রকম কিছু চোখে পড়লে সেটি সংগ্রহ করে এনে নিজের বাগান বাড়িতে লাগান। বাড়িটি দেখাশোনা করার জন্য একজন কর্মচারীও রয়েছে। তাদের জন্য রয়েছে আলাদা একটি ঘর। একটি পরিবার সেখানে বসবাস করে। এই সুবাদে তাদের কর্মসংস্থানও হয়েছে। এত সুন্দর একটা বাগান বাড়ি, এটা এই অবস্থানে আসতে কত বছর লেগেছে? না, অবস্থানে আসতে তো ধরেন এটা প্রায় বয়স 15-16 বছর হবে। মূলত আমি যখন খেলা শেষের দিকে ছাড়ছি, এরকম অনেক আগে থেকেই শখ ছিল যে পিছনে যে পুকুরটা দেখছেন, আমার মাছ ধরার খুব শখ ছিল। তো মানুষের কাছে সবাই মাছ ধরার দাওয়া দিত, খুব মায়া লাগতো নিজের কাছে যে মাছ ধরবো। ধরেন তুললে তো মানে নিজের কাছে বুঝতে পারতাম যে তাদেরকে মায়া লাগে। তো নিজে মনে হলো না, একটা নিজের পুকুর থাকবে, মাছ ধরবো আবার ছাড়বো। আমার মাছ আসলে খাবার প্রতি ইয়ে ছিল না, বাট মাছ ধরে আবার ছেড়ে দেওয়া, ধরেন এটা কাইন্ড অফ এটা স্পোর্টস। তো মানে মাছ ধরা তো ধৈর্য, আমি সবসময় চিন্তা করতাম কতক্ষণ বসে থাকবো, মানে ক্রীড়ার সাথে মিলাতাম। তো তখনই আর কি ইচ্ছা হলো, এবং সাথে এই পুকুরটা খুব ভাঙাচোরা একটা পুকুর, এবং ভাঙাচোরা পুকুর, আমি পুকুর খুঁজছি যে একটা পুকুর সব জায়গা নিব। তো প্রায় 15-16 বছর আগে এটা নিলাম, এবং তখন পুকুরটা ভাঙাচোরা, একটা গাছও ছিল না। এখানে যত গাছ দেখছি না, একটা গাছও ছিল না। পুরো এটা বরেন্দ্র অঞ্চল, এবং এখানে কোনো গাছই ছিল না, পুরো সাদা। তো আমার কাছে জাস্ট ইমাজিন করলাম যে এখানে তো যদি গাছ যদি লাগানো যায়, এবং আমার মনে হয় যে সুন্দর সবুজ বানানো সম্ভব। তাহলে পুকুরটা একটু কেটে চারিদিক দিয়ে পার বেঁধে রাউন্ড করা হলো, মাছ ছাড়লাম। মাছ আছে বেশ ভালো ভালো অনেক মাছ আছে, এবং শখের জন্য মাছ ছাড়া, কাউকে আমরা সাধারণত মাছ বিজনেসের জন্য করি না, এটা শখের জন্য। আর আমার বেশ ছোটোবেলা থেকে তো অনেক শখ ছিল, গাছ তো লাগানোর হিউজ শখ ছিল। আর মানে বাজারে যে ফর্মালি ইনফর্মালি বলে, এটাও একটা ইয়ে আছে, না আমি কোনো বাইরে ঢাকাতে বাইরের জিনিস খাবো না, বাইরের ফল টল খাবো না, অ্যাভয়েড করবো। তো এই তখন গাছ লাগানো শুরু করলাম, এবং এখানে আম থেকে পেয়ারা, কাঁঠাল কিছু জায়গায় লাগাইছি, 4-5 বছর হলো। জাম আছে, মোটামুটি কদবেল, বেল, বিভিন্ন প্রজাতির সব আমাদের দেশীয় ফল সব আছে মোটামুটি, অলমোস্ট মালটা আছে। তো এগুলো সব শখেই লাগানো, যে ভালো সময় কাটাবো, সুন্দর সময় কাটাবো। আপনি তো অনেক ব্যস্ত থাকেন, এমনিতে আসা হয় কেমন এখানে? এখানে এখন একটু কমে গেছে ব্যস্ততার কারণে, বাট আমার মেনলি এটা সব কিছু মিলাই, আমি কম্বিনেশন মিলাইছিলাম যে আমার ভালো লাগার একটা জায়গা হবে, প্লাস আবার আব্বা আম্মাকে একটা সময় স্পেন্ড করতে দেবো এখানে। যে আব্বা আম্মা বয়স, যখন আব্বা আম্মা মারা যাবার আগে আব্বা আম্মার একটা প্রিয় জায়গা হয়ে গেছিলো। তাদের মধ্যে একটা নেশা ঢুকাতে চেয়েছিলাম, যে তারা তো আমাকে সবসময় পায় না, আমি তো ঢাকাতে থাকি, বাইরে থাকি। তো ছেলে হিসেবে আমার কাছে মনে হয় যে বাবা মা গাছ, হাঁস, মুরগি যদি এগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে ওরা না মেন্টালি ভালো থাকবে, ফিজিক্যালি ভালো থাকবে, সবুজের সাথে থাকবে। তো তখন আলটিমেটলি এই সব কিছু মিলাই আমি আব্বা আম্মা চিন্তা করে, নিজের ভালো লাগা থেকে চিন্তা করে সব কিছু মিলাই এটা করেছিলাম। আচ্ছা, আপনার ফ্রেন্ড সার্কেল বা অন্যরা আসে কিনা বা আসেন কিনা? আমার এখানে বেশিরভাগই আমার পরিবারের, খুব একটা বেশি আর কি ওপেন করি না। এটা ওপেন বলতে বোঝাচ্ছে যে খুবই নিজেদের মানুষ যারা থাকেন, যেমন হয়তো আমার পরিবারে আমার বোনরা আসেন। আগে তো আব্বা আম্মা মারা গেছেন, হয়তো মিস করি তাদেরকে,
এবং আমার পরিবারের ফ্যামিলি প্রোগ্রামগুলো আমরা এখানে সাধারণত করি, আমরা সবাই আসে। আর খুব একদম আমার খুব ক্লোজ বন্ধু যারা একদম আমার সাথে খুবই কাছের, রেগুলার সব আড্ডা দিই, মাঝে মাঝে আমরা আসি এখানে একসাথে থাকি, মাঝে মাঝে রাত্রে স্টে করি, আমরা পিকনিকের মতো করি। এখানে অনেক হাঁস দেখলাম, তারপরে যাই কবুতর দেখলাম, আবার মুরগি দেখলাম, মানে বিভিন্ন জাতের। এগুলো কিভাবে কোথা থেকে সংগ্রহ করেছেন? না, এগুলো হচ্ছে যে ধরেন আলটিমেটলি সব দেশীয়। আমি আবার দেশি জিনিসের প্রতি খুব বেশি ইয়া করি। যেমন হাঁস, ধরেন এটা বাগানে যদি হাঁস চড়ে বেড়ায় সাদা, দেখতে সুন্দর লাগবে, চমৎকার। তো এই চোখের ইয়েটাও আমার কাছে খুব মজা লাগে, যে এই ধরেন এই যে হাঁস ঘাসের মধ্যে হেঁটে বেড়াবে, মানে কুড়ায় করে খেতে থাকবে। এবং কবুতর থাকলো, আমি কিন্তু কবুতরের যে হেভি নেশা তা না, কিন্তু কবুতরের যে হাতে খাবে এটা মজা আলাদা। আপনি দেখবেন যে দেশের বাইরে যে আমরা অনেক সময় কবুতরকে হাতে খাওয়াই, এগুলার মজা আলাদা। এই যে হাঁসকে ধরেন আপনি নিয়ে আদর করছেন, এটা প্রাণী এমন একটা জিনিস যে আপনি যদি আদর করেন দেখবেন যে আপনার কাছে চলে আসছে, আপনাকে ভয় পাবে না। তো এইখানে দেখবেন যে এত পাখি এখন বসে, এই যে গাছগুলো বড় হয়েছে, খুবই ভালো লাগে। যে এখানে কিন্তু একদম ফ্ল্যাট ল্যান্ড ছিল, মানে কোনো ইয়ে ছিল না, গাছ না। এখন কত পাখি ঘুঘু ডাকছে এবং কত রকম পাখি এখানে বসে, খুব ভালো লাগে। বলছিলেন যে একটু আগে যে বট গাছ কাটেননি শুধুমাত্র পাখির জন্য। হ্যাঁ, বট গাছটা যেমন হয়েছে, এমনভাবে একটা বট গাছের সাথে তাল গাছ আছে যে আলটিমেটলি কেটে ফেললে জিনিসটা তাল গাছের জন্য সহজ হতো। তো বট গাছটা শুধু কাটিয়ে নিয়ে জাস্ট পাখি বসানোর জন্য, বিকজ পাখি যেন বসার জায়গা পায়। প্লাস আপনি একটা ওই যে ওই পারে একটা বড় পুকুর আছে, ওই পুকুরের পাশে অনেকগুলা বাঁশ গাছ লাগাইছিলাম নিয়ে এসে, যে প্রায় 7-8টা বাঁশ আলাদা আলাদা করে লাগাইছিলাম, যেন ওই পাশে দেখবেন যে অনেক বক টক এগুলো, শামুকল, এরকম বাঘ, সিজনাল বার্ডগুলো এখানে বসে। তো ওই বসানোর জন্য আর কি রাখছিলাম। আমার এই এরিয়ার মধ্যে কেউ পাখি মারতে পারে না। এখানে তো অনেক রকম ফল গাছ আছে, আম গাছ আছে, পেয়ারা গাছ আছে, কুল গাছ, আরো অনেক কিছু আছে দেখলাম। যে এই ফলগুলো বা এই যে হাঁস মুরগিগুলো কি করেন আসলে? মূলত যেমন আপনি দেখেছেন কিনা জানি না, একটা সময় আমি প্রচুর আম আমার বন্ধু বান্ধবের জন্য পাঠাতাম। ঢাকাতে আমি যেহেতু থাকতাম, সব এখনও থাকি, আমার খুব কাছের মানুষ সবাই জানে আমার বাড়ি রাজশাহী, তারা সবাই পাইলট আমার আম লাগবে, পাইলট আমার আম লাগবে। তো আমাকে মাঝে মধ্যেই প্রায় প্রচুর আম কিনে পাঠাতে হতো। তো আলটিমেটলি আম কিনে পাঠাতো। পরে এখন আর আম কিনে আর পাঠানো লাগে না, বিকজ আমার এই বাগানে প্রচুর আম হয়। আমার বাসার যারা রাজশাহীতে সাগরপাড়ায় বাসা, এই ডানে মামে প্রত্যেকটা বাসায় যাদের মাধ্যমে আমি যাদের দোয়ায় বড় হয়েছি, ম্যাক্সিমাম বাসাতে আমি প্রত্যেক বছরে আমি আম খাওয়াতে পারি এই গাছের, আমার এই বাগানের। প্লাস ঢাকাতে আমার বন্ধুবান্ধব যারা আছে, খুব শুভাকাঙ্ক্ষী যারা কাছের, তাদেরকে আম খাওয়ানোর চেষ্টা করি। এবং কিছু পরিমাণ সেলও করি, বিকজ আপনি এত পরিমাণ কী করবেন। সেকেন্ড হচ্ছে যে আরেকটা হচ্ছে, বিকজ এখানে মেনটেনেন্স কস্ট ওঠানোর জন্য। আর একটা হচ্ছে যে আরেকটা করেছিলাম যে আমি কিছু দরিদ্র রিক্সাওয়ালা ভাইরা যারা ঢাকা শহরে দেখবেন যে আপনি 3 মাস 6 মাস ধরে রিক্সা চালায়, টাকা সেভিংস করে, ওনারা তো হয়তো একটা আম খাওয়ার জন্য ডিফিকাল্ট ওনাদের জন্য, এই টাকা দিয়ে তারা আয় করে ওই টাকাটা দেশে পাঠায়, তার নিজের বাসায় পাঠায়। তো আমি চিন্তা করছিলাম যে না, কিছু অতিরিক্ত আম যেগুলো থাকবে, আমার অতিরিক্ত আমগুলো অ্যাটলিস্ট কিছু পরিমাণ আম আমি ওনাদের জন্য আমি ঢাকা শহরে দেবো, বিকজ রাজশাহীতে দেবো না। এই জন্যই দেবো না, রাজশাহীতে আপনি যেখানে হাঁটবেন আম গাছ পাবেন, যে কোনো রাস্তাতে হাঁটলেও আপনি আম পেয়ে যাবেন, সমস্যা নেই এই এলাকার মানুষের। তো যেখানে পায় না তাদেরকে দেওয়া দরকার। দর্শক, আপনারা হয়তো আমাদের ক্যামেরায় দেখেছিলেন যে এই বাংলোটা আসলে কতটা সুন্দর। আমি এখানে আসার পর আমার মনটা ফ্রেশ হয়ে গেছে, মনে হচ্ছে এখান থেকে যেতে ইচ্ছে করছে না। আসলে মানসিক শান্তির জন্য অনেকে অনেক কিছু করেন। খালেদ মাসুদ পাইলট তিনি এই বাংলো বাড়িটা করেছেন এবং তার শখের কথা বলেছেন। এটা আরও সুন্দর হোক, তার যে এটার ঘিরে যে স্বপ্ন সেটা পূরণ হোক, সেই প্রত্যাশা রাখি। হুসাইন আরমান, বিডি কুইক টাইম, রাজশাহী।